আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। গতকাল আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে একটি সাবডোমেইন ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। আজকে আপনাদেরকে দেখাবো সেই সাবডোমেইন ক্রিয়েট করে সাবডোমেইনে HTML CSS ওয়েবসাইট কীভাবে শো করানো যায়। চলেন দেরি না করে কাজ শুরু করে দেই। সর্বপ্রথম আমি cPanel লগ ইন করবো। আমাদের cPanel চলে যাব। cPanel লগ ইন করে আজকে এই যে ডোমেন, এখানে আছে ডোমেন, এখানে সাবডোমেন একটা অপশন থাকে। যদি থিম ভেদে এটা পরিবর্তন হয়, গত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে জুপিটার থিমের মধ্যে সাবডোমেনটা থাকে না, অন্য থিমের মধ্যে থাকে। আমার জুপিটার থিমের মধ্যে নাই, যার কারণে আমি কি করব, এখানে না থাকার কারণে আমি ডোমেনের মাধ্যমে কীভাবে সাবডোমেন ক্রিয়েট করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্র্যাকটিস নামে গতকালকে একটা সাবডোমেইন তৈরি করেছি। আজকে আমি নতুন একটা তৈরি করে দেখাই। এক্সাম নামের একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম। এটা একটা সাবডোমেইন ক্রিয়েট করছি। চলেন এই সাবডোমেইনে কীভাবে আমি HTML CSS ওয়েবসাইট শো করাবো। চলে যাবো আমি হলো ফাইল ম্যানেজার। কোথায় ফাইল ম্যানেজার? এই যে ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখানে আমার সাবডোমেইনটা খুঁজে বের করতে হবে। এটা হলো সাবডোমেইন। এই সাবডোমেইনে ঢুকবো, ঢোকার পরে আমার HTMLটাকে জিপ করা আছে কি না আগে দেখে আসি। না, আমি এটা জিপ করে নেই আগে। জিপ না করলে cPanel নিতে পারবো না, আপলোড দিতে পারবো না। জিপ করে নিয়েছি, এই যে জিপ হয়ে গেছে। চলেন এবার আমি কি করি, আপলোড করি। এই আপলোড অপশনে ক্লিক করব, দেন হলো সিলেক্ট ফাইল। এখান থেকে আমার ফাইলের অপশনটা দেখায় দেবো। এই যে এটা হলো এই জিপ ফাইলটা দেখায় দেবো। দেন এখানে আসার পরে একটা রিলোড দেবো। রিলোড না দিলে এখানে আসবে না। এই যে রিলোড দিছি, রিলোড দেওয়ার পর চলে আসছে। দেন এখন আমি কি করব, এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পরে দেন আমার কাজ শেষ। এটা থাকতেও পারে বা ডিলিট করে দিতেও পারে, যে কোনো একটা করলে হবে। চলেন আমি কি করি, একটু ব্যাক দেই। দেন এই আমি নামটা নিয়ে নেই। নামটা নিয়ে দেখি ওয়েবসাইটটা আসছে কিনা। এই যে হুবহু চলে আসে। চলেন আমি HTML যেটা আছে ওইটাও দেখাই আর এটাও দেখাই। এটা হলো HTML। এই যে index.html দিয়ে তৈরি করা। দেন এটা আমি শো করাই, এটা ব্রাউজারে, এটা ক্রোম ব্রাউজারে শো করালাম। দেখেন এটা হলো HTML ওয়েবসাইট। এটা হলো রান হয় কই থেকে, ভিজুয়াল কোড স্টুডিও থেকে রান করানো হয়েছে ক্রোম ব্রাউজার দিয়ে। এটা একটা কোডিং দিয়ে তৈরি করা, HTML CSS দিয়ে কোডিং দিয়ে তৈরি করা হয়েছে। দেন এটা হলো আমাদের, এরপর এটা হলো আমাদের ওয়েবসাইটটা। এই যে এক্সাম wp-team.com। এটা হলো আমাদের cPanel এর, এটা হলো আমাদের সাবডোমেইনের। আর এটা হলো এই যে এটা হলো HTML। এটা হলো ডাইরেক্ট আমার ফাইল থেকে শো করানো হয়েছে, আর এটা সার্ভার থেকে শো করানো হয়েছে। এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে, আর এটা কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে না, কেউ রান করাতে পারবে না, শুধু অনলি আমি করাতে পারবো আমার ডেস্কটপ থেকে। আর এটা যে কেউ করতে পারবে। দেন এভাবে আপনারা HTML CSS ব্লগ সার্ভারে শো করাতে পারবেন। এই যে আপনারা যদি চান যে HTML CSS দিয়ে এই ওয়েবসাইটটা আমি কীভাবে তৈরি করছি সেটা যদি চান, তাহলে আপনাদেরকে আমি ধাপে ধাপে এই ভিডিওটা তৈরি করে দেখাবো। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে হ্যাঁ এই ওয়েবসাইটটা আমি কীভাবে তৈরি করছি, সেটা আপনাদেরকে ভিডিও আকারে দেখাইতে, সেটা আমি দেখাতে পারবো। অস্থির একটা ভিডিও, অস্থির একটা ওয়েবসাইট। এটা আমাদের এক্সামে ছিল, যখন আমি HTML CSS বুটস্ট্র্যাপ নিয়ে ক্লাস করতাম, তখন আমাদের ফাইনাল এক্সামে এই ওয়েবসাইটটা দিছিল তৈরি করার জন্যে।
যাই হোক, আপনারা যদি এই ভিডিওটা চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ওয়েবসাইটটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক শেয়ার তো করবেনই। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।